আমাদের ভারত সেবাশ্রম সংঘ শিলিগুড়ি, সেখানে আমাদের গেস্ট হাউস আছে। আমাদের এই গেস্ট হাউসে মোটামুটি ধরুন 2 বেডের অ্যাটাচ বাথরুম পাবে। আর সেক্ষেত্রে কিন্তু আমরা যদি শিলিগুড়ি একদিন থাকতে হয় তাহলে কিন্তু এটা একদম আদর্শ জায়গা। চলুন এখানে থাকার কি খরচ আছে বা কিভাবে বুকিং করতে হয় সমস্তটাই আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো। আমি মনে করি এর থেকে মানে চিপ অ্যান্ড বেস্ট। আর সব থেকে বড় কথা, আমরা চিপ অ্যান্ড বেস্ট অনেক জায়গায় খুঁজে পাই, অনেক হোটেলেও খুঁজে পাবো, কিন্তু এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য, এই যে করিডোর আর এই দুদিকে রয়েছে রুমগুলো। হ্যাঁ, ও এসি রুম আছে আপনাদের? আচ্ছা, 2টো রুম এসি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ সুপর্ণা। আজকে কিন্তু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ির ভারত সেবাশ্রম সংঘের সামনে। আর আমরা বাঙালিরা ঘুরতে গেলে কিন্তু সবসময় খোঁজ করি যে সেখানে আশেপাশে কোথাও ভারত সেবাশ্রম সংঘ আছে কিনা, কারণ ওনারা কিন্তু আমাদের খুব অল্প খরচে থাকা খাওয়ার সুব্যবস্থা দিয়ে থাকেন। তো আজকে আমি আপনাদের এই শিলিগুড়ি যে ভারত সেবাশ্রম সংঘ রয়েছে এটা পুরোটা ঘুরিয়ে দেখাবো। এটা হচ্ছে ওনাদের মেইন গেট। এই ভারত সেবাশ্রম সংঘটা কিন্তু রয়েছে শিলিগুড়ির সুভাষপল্লী, শিলিগুড়ি যে জেলখানা রয়েছে তার একদমই পাশে। তো আমরা জানি যে শিলিগুড়ি কিন্তু উত্তরবঙ্গে যাওয়ার গেটওয়ে। তো আমরা যদি কালিম্পং বলুন বা সিকিম, দার্জিলিং যেখানেই ঘুরতে যাই না কেন আমাদের শিলিগুড়ি হয়েই যেতে হয়। আর সেক্ষেত্রে কিন্তু আমরা যদি শিলিগুড়ি একদিন থাকতে হয় তাহলে কিন্তু এটা একদম আদর্শ জায়গা। চলুন এখানে থাকার কি খরচ আছে বা কিভাবে বুকিং করতে হয় সমস্তটাই আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো। রাস্তাটা কিন্তু শিলিগুড়ি হাতিমোড় থেকে আসছে, আর এইদিকে সোজা গেলে রয়েছে শিলিগুড়ি জেলখানা, আর এটা হচ্ছে ভারত সেবাশ্রমের মেইন গেট। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। 2টো গেট রয়েছে, ওটা একটা গেট রয়েছে আর এটাই কিন্তু ওপেন থাকে সবার যাওয়ার জন্য। গেট দিয়ে ঢুকেই প্রথমে আপনারা কিন্তু দেখতে পারবেন এখানে রয়েছে অফিস রুম, মানে বুকিং এর কোনো ইনকোয়ারি থাকলে বা কিছু থাকলে আপনারা কিন্তু এখানে খোঁজ খবর নিতে পারবেন। এই হলো পুরো ক্যাম্পাসটা এখানে, আর এখানে সিঁড়ি দিয়ে আপনারা কিন্তু একদম ওপরে উঠে যেতে পারবেন। খুবই সুন্দর শিলিগুড়ির মধ্যে থাকার একটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন, আর সব থেকে বড় কথা হচ্ছে খুবই কম খরচে আপনারা কিন্তু এখানে থাকতে পারবেন। স্বামী সত্যানন্দজি মহারাজ। আমরা কিন্তু প্রত্যেকটা ভারত সেবাশ্রম সংঘে গেলেই কিন্তু এই লেখাগুলো দেখতে পারি। লক্ষ্য কি, ধর্ম কি, মহামৃত্যু কি, এগুলো এখানে লেখা রয়েছে। পায়েলদির বাড়ি হলো এখানেই পাশেই। তো এখানে স্থানীয় বাসিন্দা, পায়েলের কাছ থেকে একটু শুনে নিই এই ভারত সেবাশ্রম সম্পর্কে। আমি মনে করি এর থেকে মানে চিপ অ্যান্ড বেস্ট। আর সব থেকে বড় কথা, আমরা চিপ অ্যান্ড বেস্ট অনেক জায়গায় খুঁজে পাই, অনেক হোটেলেও খুঁজে পাবো, কিন্তু এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য, এত সুন্দর মানে ঠাকুরের কাছে মানে থাকা, এই মনোরম দৃশ্যটা কিন্তু কোথাও পাবো না। আর এত কম মানে খরচে, একদম সেফ, প্রচণ্ড সেফ, কারণ আমি নিজে এই পাড়ার বাসিন্দা। তো ভীষণ ভালো। আমার মনে হয় এর থেকে ভালো সুলভ মূল্যে থাকার ব্যবস্থা আর কোথাও হতেই পারে না। হ্যাঁ, কোনো মেয়েরাও যদি আসে মানে একদম মানে আমি তো মানে অ্যাজ এ ইউটিউবার বা অ্যাজ এ সেভাবে বলছি না, আমি অ্যাজ এ পাড়ার বাসিন্দা হয়েই বলছি। মানে এত সুন্দর জায়গা। এখানে আসতে গেলে বাস স্ট্যান্ড থেকে আসতে গেলে প্রথমে সবাই চেনে শিলিগুড়ি কোর্টমোড়ে আসলে কোর্টমোড় থেকে ওখানে টোটো ধরলেই, যদি আমি ভারত সেবাশ্রম যাব, 10 টাকা দিয়েই চলে আসা যাবে। ভারত সেবাশ্রম বললেই হয়ে যাবে। বা নেতাজি গার্লস স্কুল, একদম নেতাজি গার্লসের পাশে আমাদের মহারাজজি, আমাদের প্রণবানন্দজির একটা স্ট্যাচু আছে,
মানে কোন ওয়েটাতে যেতে হয়। তো খুব সুন্দর মানে ভীষণ ভালো ব্যবস্থাপনা, আসতে গেলেও খুব ইজি, আর একদম হার্ট অফ দ্য শিলিগুড়ি, মানে এখান থেকে সব কিছু কাছে। তা এর থেকে ভালো জায়গা হতে পারে না। হ্যাঁ, একটু ঘুরে ঘুরে দেখে নিন আপনারা, মানে ভিডিওতে দেখলে হয়তো পুরোটা বুঝতে পারবেন না, কিন্তু কিছুটা হলেও আইডিয়া করে নিতে পারবেন। একটা ভেতরে স্কুলও রয়েছে, এই স্কুলটা স্বামীজিরাই চালান, তো এখন সম্ভবত স্কুল চলছে, বাচ্চাদেরও আমি দেখতে পাচ্ছি। এই ওপর থেকে ভিউটা এরকম। তো আমরা একটু পরে লাঞ্চ করব, খুব কম মূল্যে কিন্তু এখানে লাঞ্চ পাওয়া যায় কুপন কেটে, তো আপনাদের সাথে সেটাও শেয়ার করব। এবার অফিসটায় যাই, মহারাজের সাথে একটু কথা বলে নিই, আপনাদেরকে জানাই। নমস্কার মহারাজ। হ্যাঁ, নমস্কার। আমাদের ভারত সেবাশ্রম সংঘ শিলিগুড়ি, সেখানে আমাদের গেস্ট হাউস আছে। আমাদের এই গেস্ট হাউসে মোটামুটি ধরুন 2 বেডের অ্যাটাচ বাথরুম পাবে। সেখানে রুম হচ্ছে 600 টাকা, দুজনই থাকতে হবে। ডরমেটরি আছে, অ্যাটাচ বাথরুম পাবে। সেগুলো এক এক রুমে 5 জন 6 জন থাকতে পারবে, 7 জন 10 জনও থাকতে পারে। সেটা হলো 250 টাকা পার হেড। আর একটা গেস্ট হাউসে সেখানে অ্যাটাচ বাথরুম পাবে না, কমন বাথরুম। সেই কমন বাথরুমে ওখানে থাকতে গেলে পার হেড 200 টাকা করে আমাদের ধার্য করা হয়েছে। আর যারা মোটামুটি ধরেন প্রসাদ নিতে চায়, প্রসাদ নিতে গেলে এখানে সকাল 8টায় বলতে হবে দুপুরে খাবারটা, আবার রাত্রি খেতে গেলে বিকাল 4টার মধ্যে বলতে হবে। পার মিল 60 টাকা করে নর্মাল আমাদের যা হয় সেই খাবারটা আমরা এখানে পরিবেশন করে থাকি। আমাদের বিশেষ করে সেলসম্যানরাই অনেক আসে, সেই সেলসম্যানদের জন্য আমাদের ওই পার হেড 200 টাকা করে যেটা সেখানেই রাখা হয়। এবং বিভিন্ন পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার্থীরা যারা আসেন, তাদের ক্ষেত্রে আমরা যতটুকু না নিলে নয় তাই আমাদের নিতে হয়। এটা নমিনাল খরচা। এসি রুমও আছে, এসি রুম আমরা 1500 টাকা করে ধরা আছে। একদমই কম টাকায় আপনারা যতটুকু আর সবথেকে বড় কথা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যতটুকু চেষ্টা করি আর কি, পরিষেবাটা দেওয়ার চেষ্টা করে থাকি। আপনারা এটা ইউটিউবের মাধ্যমে এই প্রচারকে আমি অশেষ ধন্যবাদ জানাই, এবং তারা যেন আমাদের এত সুন্দর সহযোগিতা করছেন তার জন্যই সকলকে ধন্যবাদ। সবথেকে বড় কথা সেফ না, আমরা তো মেয়েরাও কোথাও গেলে কোনো জায়গায় কোনো হোটেল সেফ কিনা, এখানে সেফটি একদম কোনো পরীক্ষার্থী হলে এই শিলিগুড়ি কেন্দ্র বিশেষ করে বিশেষ হয়, কেন মালদার থেকে এইদিকে কোচবিহার সকলেরই কেন্দ্র প্রায় শিলিগুড়িতেই পড়ে থাকে। এক একটা পরীক্ষার্থী তখন আমরা আমাদের যত রুম আছে রুমে জায়গা দিতে পারি না, তখন কোনো সময় বারান্দায় পড়ে থাকে, তবু আশ্রম থাকবে, বাইরে যাবে না, এতটুকু নিরাপত্তা সঙ্গ দিয়ে থাকে আর কি, হয়ে থাকে। ঠিক আছে মহারাজজি, অনেক অনেক ধন্যবাদ। ঘরগুলো সব থাকার ঘরগুলো সব 3 তলায়, তাই তো? গ্রাউন্ড ফ্লোরেও আছে, সেকেন্ড ফ্লোরেও কিন্তু আছে। এই যে করিডোর, আর এই দুদিকে রয়েছে রুমগুলো। হ্যাঁ, ও এসি রুমও আছে আপনাদের? আচ্ছা, 2টো রুম এসি। এখানে কিন্তু 2 জন থাকতে পারবে, পরিষ্কার। এইখানে রয়েছে ওয়াশরুম। এই বাথরুম, এখানে কিন্তু গিজার রয়েছে, কোমোড, বেসিন, পরিষ্কার একদম। এটাই এসি রুম। 2টো আপনাদের এসি রুম আছে, তাই তো? আপনারা যে এই এসি রুমটা দেখলেন, নন এসি রুমটা এক্স্যাক্টলি সেমই, খালি এসিটা থাকবে না, ভাড়া পড়বে 600 টাকা। আর ওই রুমটায় কিন্তু আপনারা ম্যাক্সিমাম 3 জন থাকতে পারবেন। আচ্ছা আচ্ছা,
হ্যাঁ, বেডগুলো কিন্তু মানে সিঙ্গেল বেডের থেকেও বড়। হ্যাঁ, ডবল, মানে বাচ্চা নিয়েও থাকতে পারবে। 6টা। আর এই বাথরুম কোথায় আছে? ও আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে বাথরুম। ডরমেটরি আপনাদের কটা আছে এরকম? আচ্ছা, এসি রুম 2টো আর বাকি 6টা নর্মাল, তাই তো? এসি ছাড়া, নন এসি ছাড়া 6টা। আচ্ছা, এটা হচ্ছে ছাদ। এখানে কিন্তু আপনারা জামা কাপড় চাইলে শুকোতে পারবেন। আর ওপরে গেলে এদিকে ওপেন টেরেস। চলুন আপনাদের ওপরটাও দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন রোদ তো, বাহ কি সুন্দর, কত গাছ। হ্যাঁ, দারুন দারুন। ওটা কি ডালিম হয়েছে গাছে? এটা সূর্যমুখী। খুব সুন্দর। ওই দূরে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, দেখো জুম করি যদি একটু, এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে। সেটাই, সূর্যমুখী ফুলগুলো। হ্যাঁ খুব সুন্দর। হ্যাঁ, কি সুন্দর, দারুন দারুন জায়গাটা, খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এগুলো গাছ কে দেখাশোনা করে? এই অনুষ্ঠান হলে এই রান্না। হ্যাঁ, এরকম কিন্তু দেখা যায় না, জবার কালার না, খুব সুন্দর। না না, ধরো অনুষ্ঠান হচ্ছে কোনো, তখন যারা থাকবে এসে ওরা ওই অনুষ্ঠানের খাবারই খাবে, তাই তো? আচ্ছা আচ্ছা, আমার মাও একবার এসেছিল, তখন অনুষ্ঠান হচ্ছিল, তো তখন আমার বাড়ি তো কুচবিহার, তো মা শিলিগুড়ি সেখানে ছিল, তো তখন ওনার বাড়ি এখানেই পাশে। এখানে সবসময় রান্নাটা এখানেই হয় না, প্রত্যেক দিনের রান্না এখানে হয়। হ্যাঁ, আর এটা হচ্ছে ডাইনিং রুম। সব থেকে বড় ব্যাপার হচ্ছে পরিষ্কার, খুব সুন্দর পরিচ্ছন্ন। এখন খেতে বসবো। এইখানে আপনারা খাবার আগে হাত ধোবেন, খাওয়ার পরে হাত ধোয়া কিন্তু বাইরে। এখানে কিন্তু এই মুহূর্তে বাকি যারা দেখতে পাচ্ছেন ওনারা আশেপাশেই, ওনারা ওই প্রসাদ খাওয়ার জন্য এসছেন। পায়েলদি, কেমন লাগছে খাবার বলো? দারুণ টেস্টি, সিরিয়াসলি। কি কি ছিল একবার বলে দাও। প্রথমে থেকে ভোগের প্রসাদটা দিয়েছে, ভাত দিল, মুগের ডাল, শাক ভাজা। শাকটা আমি বুঝতে পারলাম না, আমার মানে ঢেকি শাক না ও বলছে এসে শাক। 5 মিশন যেটা তরকারি দিয়েছে আপাতত, এরপরে হয়তো আরও আসছে, আমরা খাচ্ছি অল্প অল্প করে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন একটি ট্যুর প্ল্যানের ভিডিওতে।